Only life, health talk, প্রকৃতির কিউর, feel the life. ম্যাডাম, আজকে যে আলোচনা তার যদি জিস্ট আমি জানাতে চাই দর্শকদের কাছে, আপনি যদি জাস্ট পয়েন্ট করে একটি বাড়িতে একটি শিশুকন্যা যখন বড় হচ্ছে তার জন্মের পর থেকে এবং তার যে পুরো জীবন, সেই জীবনে ৩-৪টে পয়েন্ট যেটা সে মাথায় রাখবে তার জরায়ুর ক্যান্সারের প্রতিরোধ হিসেবে, বা যদি এরম ঘটে যায় তাহলে সেই ক্ষেত্রে সচেতনতা, এর যদি ৩-৪টে টিপস আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন এখন জন্মের পর থেকেই। একদম জন্মের পরে, হ্যাঁ, একদম জন্মের পরে ইউজুয়ালি মানে ফিমেল মানে মেয়ে, কন্যা সন্তান কন্যা জন্মালো, সন্তান, কন্যা সন্তানকে যখন তখন যার তার হাতে ছেড়ে দেওয়া যাবে না, ১ নম্বর পয়েন্ট। ২ নম্বর পয়েন্ট হচ্ছে কন্যা সন্তানকে ধুলোর মধ্যে ছেড়ে দিলাম, গ্রামেতে যেটা করে মেনলি, খেলছে ধুলছে সবকিছু করছে, পুকুরে নামছে, অমুক জায়গায় নামছে, তসুক জায়গায় নামছে, কোথায় কি ভাইরাস আছে তাদের কিচ্ছু জানা নেই। আগেকার দিনে ওগুলো হতো কেন, সূর্যের রশ্মি এতই আমাদের সহকারী যে আমাদের যত জামস আছে পুকুরে হোক নদী নালা হোক মেরে দিত। এখন কিন্তু তা হয় না, এখন এমন এমন জামস বেরিয়েছে যেগুলো ওরকম মেয়েরা খেলছে ভালো করে, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক নিচ্ছে না, মা বাবার কোলে পিঠে হয়ে মানুষ হচ্ছে না। তাদেরকে কিন্তু বলতে হবে, প্রথম টিপস দিতে হবে যে আপনি মা, আপনি কন্যা সন্তানকে কোলে পিঠে করে প্রথম ৩ বছর মানুষ করুন, সঙ্গে রাখুন। একটি পুতুলকে যেমন সাজিয়ে রাখেন ওইভাবে সাজাতে হবে। আপনি তো কারো হাতে ছাড়েন না, আপনার পুতুলটা সাজিয়েই তো রাখেন এইভাবে। আর তারপরে ৬ বছর ৭ বছর যেই বয়স হবে ওই মাকে লক্ষ্য রাখতে হবে ওর পার্সোনালিটি গেইন করছে কিনা, ওর ফেমিনাইন ফিগার হচ্ছে কিনা, ওর হরমোনের চেঞ্জ হচ্ছে কিনা। কেন ৮ বছর বয়স থেকে ব্রেস্ট ডেভেলপমেন্ট হয়ে যাবে, ৮.৫-৯ থেকে অ্যাক্সিলারি অ্যান্ড পিউবিক হেয়ার ডেভেলপমেন্ট হয়ে যাবে। আমি ইংলিশে একটু একটু বলে ফেলছি কেন, এগুলো তো অভ্যেস হয়ে গেছে, তোরা বাংলা করে নিস। তো সেইগুলো হয়। তারপরে তোমার ভয়েস চেঞ্জ হবে। তো মেয়েদেরকে এগুলো যদি আগে থেকে বলে না দেওয়া হয় তারা ভাববে, বন্ধুদের সঙ্গে আলোচনা করবে, তার বলে এই তোর এটা হয়েছে, সেই তোর এমন ভয় দেখাবে, সে মানে আরো বাজে ব্যবস্থা। সে এবারে ওই বন্ধু সেই বন্ধু করতে করতে কোনো মেল বন্ধুর কাছে চলে গেল, সে এবার ওকে ভুলিয়ে এবারে একটা অন্যরকম পদ্ধতিতে নিয়ে যেতে পারে। সেইগুলো কিন্তু মেয়েদের কন্যা শিশু হলে করতে দেওয়া যাবেই না, কারো কাছে ছাড়া যাবে না। মেয়ে সন্তানকে একদম মাকে আঁকড়ে ধরে থাকে, বাবা নয় মা। মা হবে তার প্রথম টিচার, কি দৈহিক, কি লেখাপড়া, কি এই সেক্স এডুকেশন। তারপরে তো সমাজ আসবে, আশাকর্মী আছে, অঙ্গনারী আসবে, তারপরে তোমার হেলথ সিস্টেম আসবে, হেলথ অ্যাসিস্ট্যান্ট আসবে, হসপিটাল আসবে, ব্লক আসবে, ডিস্ট্রিক্ট আসবে, সাব ডিভিশন আসবে, তারপরে তো টাউন সিটি। কাজেই ১২-১৩ বছর পর্যন্ত কারো কাছে ছাড়া যাবে না। তারপরে সে তাকে তো সেক্স এডুকেশন দিয়ে দিলে যে এইগুলো হয় নর্মাল। আর ১২ থেকে ১৫ বছরে মেনার্কি, মানে প্রথম মেনস্ট্রুয়েশনকে মেনার্কি বলে, মেনার্কি হয়। কিন্তু এই মেনার্কিটা হয়ে গেলে আবার আরও সেক্স এডুকেশনের প্রয়োজন। সেটাও ২-৩টে টিপস আছে। প্যাড কিভাবে নেবে, সুতির পোশাক, ঢিলেঢালা পোশাক পরবে, সবসময় জিন্সের প্যান্ট টাইট পরে থাকলে হবে না। এবারে পিরিয়ডের সময় ৪ ঘন্টা ৫ ঘন্টা অন্তর অন্তর প্যাড চেঞ্জ করতে হবে। ওইটুকু মেয়ে নিশ্চয়ই কাপ নিতে পারবে না, কাপ তো ইকো ফ্রেন্ডলি, কিন্তু ১২-১৪ বছরের মেয়ে কী করে কাপ ব্যবহার করবে? কাপটা খুবই ভালো, ইকো ফ্রেন্ডলি সবই, কিন্তু ১২-১৩ বছরের মেয়ে ভিতরে কাপ নেবে কি করে, সে তো শেখেনি, তার মাও হয়তো জানে না, কেন কাপটা তো রিসেন্ট উঠেছে। তো সেই হিসেবে প্যাডই নিতে হবে। প্যাডটাকে ইউজ করে আবার চানের সময় রেখে দিল, তারপরে আবার ব্যবহার করলো, সেটি করা চলবে না। কেন ওয়েদারে যে সমস্ত ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস আছে, তারা ব্লাডটা হচ্ছে প্রচণ্ড ভালো কালচার মিডিয়া, ও ওখানে ডেভেলপ করলেই, যেই না একটা মাছি বসলে যেমন ১৫০টা ডিম পারে, একটা ব্যাকটেরিয়া ঢুকলে ১ ঘন্টা ১৫ মিনিটের মধ্যেই ১৫টা ডিভিশন সাব ডিভিশন হয়ে ১৫টা তৈরি করবে, ১৫টা ব্যাকটেরিয়া তৈরি করবে। এবার ফাঙ্গাস তো আরোই ঝামেলা, কেন ওখানটা একটু ভেজা ভেজা থাকে মেয়েদের, ফলে ভেজা জায়গায় তারা বসবাস করতে ভালোবাসে। এবার হেয়ার গ্রো করেছে, হেয়ারের গোড়াতেও বসবাস করতে ভালোবাসে, ফলে যে কোনোভাবে অ্যাসেন্ডিং ইনফেকশন হয়ে যাবে। কেন মেয়েদের জরায়ু জায়গাটা হয়তো একটু খোলা খোলা থাকে, তাছাড়া অ্যানাসটা কাছাকাছি থাকে। এবার অ্যানাস থেকে কি হয়, বাচ্চাদের এটা সেটা খাচ্ছে, তেঁতুল জল খাচ্ছে,
এবার কৃমিগুলো উঠে আসে রাত্রির দিকে, ওরা রাত্রে বেরোতে, কিছু কিছু যেমন জন্তু রাত্রে বেরোতে ভালোবাসে, তেমনি কৃমিগুলো সব রাতে বেরিয়ে ওই অ্যানাস থেকে ওখানে ঢোকে, তার সঙ্গে ইকোলাই ইনফেকশানও যায়। ফলে ওদের ওই সময় না ওই যেখানে ভ্যাজাইনাল সিক্রিশনটা হচ্ছে সেটা মেরে দেওয়ার ক্ষমতাই থাকে না। ওখানে মারার জন্য একটু বড় হলে যখন ওখানে একটা অ্যাসিড তৈরি হয়, ল্যাকটিক অ্যাসিড বলে, ওই অ্যাসিডটা মেরে ফেলে। তাই জন্য অত বড়দের অত সাবধানতা নেওয়ার দরকার না প্রত্যেকটা মানুষ কি যৌন সংসর্গের পর কি বাথরুমে ধুতে যায়, তাও না করলেও হবে। কিন্তু এদের ক্ষেত্রে বেশি বাড়াবাড়ি ধোয়া চলবে না, বেশি বাড়াবাড়ির ভেতরে হাত দেওয়া যাবে না। ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, প্রোটোজোয়া, কেঁচোগুলো হচ্ছে প্রোটোজোয়া, আর ভাইরাস তো বটেই। যেভাবে হোক ঢুকে পড়লে এত অপত্য সেলে ভর্তি ওদের ডেভেলপ করলেই হয়ে গেল। মানে প্রচণ্ড ইনফেকশান হয়, ভ্যাজাইনাইটিস হয়, ভালো ভ্যাজাইনাইটিস খুব কমন, অ্যাসেন্ডিং ইনফেকশান হতে পারে। কিন্তু হয় না কেন, হ্যান্ডলিং করে না, ওরা তো জানে না। এবার মাকে বলে দিতে হবে তুমি যেন ওই জায়গায় হাত দিও না, আমাকে বলবে, যা হবে আমাকে বলবে। এই হচ্ছে মায়ের। এবার পড়তে যাচ্ছে, মাস্টারমশাই গান শেখাচ্ছে, নাচ শেখাচ্ছে, শাড়ি পরাচ্ছে, কখন কি করবে তো কিছু জানেনি। মাকে সবসময় থাকতে হবে, মাস্টারটিও নাও ভালো হতে পারে। এইসব ব্যাপারে প্রচন্ড সচেতন। 5-6টা 7টা পয়েন্ট হবে, 2-4টে পয়েন্ট নিলে হবে না। আর 30 বছরের পর থেকে স্ক্রিনিং এর Screening টা ব্যাপারটা, অবশ্যই। হ্যাঁ, ওটা একটুখানি আপনি গুছিয়ে বলে দিন, যেন যারা শুনছেন তারা যত্ন করে এই বুঝতে বিষয়টি পারবে। জানেন এবং নিজেদের জন্য এটা অ্যাপ্লিকেবল করতে পারেন। আচ্ছা, হুম। কোনো সিমটম নেই, কোনো মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি নেই, কোনো রোগ নেই, তাও যেতে হবে। মা তো জিজ্ঞেস করবেই কেন, তোমরা তো জিজ্ঞেস করবে কেন। তার কারণ ওই সময় 30 থেকে 70 বছরের মধ্যে মেয়েদের সার্ভাইকাল ক্যান্সার হওয়ার প্রবণতা খুব বেশি, এবং এটি আমাদের জেনিটাল ক্যান্সারের সেকেন্ড পজিশন লাভ করেছে ব্রেস্টের পরে পরেই। আমাদের দেশে কিন্তু এই ক্যান্সারের প্রবণতা কম হলেও মৃত্যু সংখ্যা বেশি। তার কারণ এটা অনেক দেরিতে ধরা পড়ছে। বিদেশে কিন্তু ঠিক উল্টো, তারা 6 মাস অন্তর কাছে ডাক্তারে যাবে, ডাক্তার কাছে না দিলে তারাই ফোন করে ডেকে নেবে, কাজেই যেতে হবে। আর আমাদের যেতে হবে বললেই তো যাবে না, তাদেরকে বাড়ি বাড়ি যেমন সার্ভে করতো আগেকার দিনে, এই তোমরা স্মল পক্স ভ্যাকসিন না গো সেরকম করতে হবে। সে আশাকর্মী দিয়েও করতে পারেন, অঙ্গনারীও দিয়ে করতে পারেন, যেতেই হবে। ঘর থেকে বার করতে হবে, সে হসপিটালে হোক, অভিজ্ঞ ডাক্তারের কাছে হোক, পাড়ার ডাক্তারের কাছে গেলে হবে না, আর পাড়ার লোকেদের কাছে গল্প শুনে বসে থাকলেও হবে না। এই কটা কথা। তারপরে ডাক্তারবাবু কি করবেন, প্যাপসিমিয়ার কি জিনিস কি তাদের তো জানার দরকার নেই। যে ডাক্তার করবে সে তো তার বুঝিয়ে নেবে যে এটা একটা পরীক্ষা পদ্ধতি, এটা কিছু ব্যাপার নয়, তিনি বুঝিয়ে নেবেন, বুঝিয়ে বলবেন যেটা একটা কিন্তু কঠিন ব্যাপার নয়, এটা একটা পরীক্ষা, যেমন রক্ত পরীক্ষা করো, ওটাও এরকম একটা পদ্ধতি। তার মানে একটি কন্যা সন্তান সুস্থভাবে তার সারা জীবন কিভাবে কাটাবেন, ক্যান্সারের থেকে দূরে থাকবেন, জরায়ুর ক্যান্সারের থেকে দূরে থাকবেন, বা বিভিন্ন রোগের থেকে দূরে থাকবেন, তার গাইডলাইন কিন্তু তার মা দেবেন মা। বাড়িতে। কারণ মায়ের থেকে বড় শিক্ষক তো আর কেউ হন না। আজকে খুব একটা গুরুত্বপূর্ণ কথা দিয়ে শেষ করব অলি লাইফ হেলথ টক, এবং আমাদের মধ্যে উপস্থিত ছিলেন অভিজ্ঞ বিশেষজ্ঞ গাইনোকোলজিস্ট ডক্টর মঞ্জুশ্রী সামন্ত ম্যাডাম। অনেক অনেক ধন্যবাদ আসার জন্য আমাদের অলি লাইফ হেলথ টকে। এভাবেই নানা প্রশ্ন নিয়ে, নানা জটিল প্রশ্নের উত্তর নিয়ে আমরা বিভিন্ন এপিসোডে কথা বলবো। আপনাদের প্রশ্নের উত্তর দেব, আপনারা এভাবেই কমেন্টে মতামত জানান, এবং আপনাদের যদি এমন কোনো রোগ বিষয়ে জানার থাকে তাও লিখে জানান আমাদের কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন অলি লাইফ হেলথ টক। Only Life Health Talk. প্রকৃতির কিউর, feel the life.